নেতাজি বলেছিলেন, দিল্লি চলো, সারা ভারত অপেক্ষা করছে। কিন্তু বাংলার একজন মানুষ শুধু অপেক্ষা করেননি, ৫,০০০ সৈন্য তৈরি রাখলেন, মহিলা বাহিনী তৈরি রাখলেন। নেতাজি এলে আমরা পাশে থাকব। নেতাজি আসেননি, তবুও ২১ মাস ব্রিটিশের বিরুদ্ধে লড়লেন, ৯৯ বছর বাঁচলেন। ইতিহাস তাকে মনে রাখেনি। নাম সুশীল কুমার ধারা। ২ মার্চ ১৯১১, মহিষাদল, পূর্ব মেদিনীপুর। সুশীল কুমার ধারার জন্ম। স্কুলে পড়ার সময় থেকেই রাজনীতিতে। বিদ্যাসাগর কলেজ থেকে পড়াশোনা শেষ করলেন। ১৯৪০ সালে গান্ধীর সত্যাগ্রহ আন্দোলনে যোগ দিলেন। আগস্ট ১৯৪২, গান্ধী ভারত ছাড়ো আন্দোলন শুরু করলেন। সুশীল কুমার মেদিনীপুরে নেতৃত্ব নিলেন। ১৭ই ডিসেম্বর ১৯৪২, তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হল। সুশীল কুমার ধারা হলেন যুদ্ধমন্ত্রী ও গৃহমন্ত্রী। তার নেতৃত্বে গঠিত হল বিদ্যুৎ বাহিনী, ৫,০০০ সৈন্য। তৈরি ছিল নেতাজির আইএনএ-কে সাহায্য করতে। যদি আইএনএ বাংলায় আসে, বিদ্যুৎ বাহিনী পাশে থাকবে। কিন্তু শুধু পুরুষ নয়, মহিলাদের নিয়েও বাহিনী তৈরি করলেন। ১৯শে অক্টোবর ১৯৪২, সুশীল কুমার নিজে উদ্বোধন করলেন ভগিনী সেনা, মহিলা যোদ্ধাদের বাহিনী, ব্রিটিশ ভারতে। এটা কল্পনা নয়, এটা সত্যি। ব্রিটিশ থামাতে পারছে না। সরকার চলছে, বাহিনী চলছে, পত্রিকা চলছে, আদালত চলছে। কিন্তু নেতাজি আসেননি। জাপান হেরে গেল। আজাদ হিন্দ ফৌজের স্বপ্ন অপূর্ণ রইল। সুশীল কুমার শেষ পর্যন্ত গ্রেফতার হলেন। মোট ১২ বছর ৪ মাস জেলে ছিলেন। স্বাধীনতার পরেও থামলেন না। ৪ বার মহিষাদল থেকে বিধানসভায় জিতলেন। ১৯৭৭ সালে তমলুক থেকে লোকসভায় জিতলেন। শিল্প ও বাণিজ্য মন্ত্রী হলেন। গণনায়ক উপাধি পেলেন। ২৮শে জানুয়ারি ২০১১, ৯৯ বছর বয়সে মারা গেলেন। নেতাজির জন্য ৫,০০০ সৈন্য তৈরি রেখেছিলেন। নেতাজি আসেননি, কিন্তু তিনি লড়েছিলেন। ইতিহাস তাকে মনে রাখেনি। আপনি কি জানতেন এই গল্প? কমেন্টে বলুন।